আলাইকুম। দেখেন আমি ঢাকা আসছিলাম, এখন যাচ্ছি। আমার ছেলে আমাকে গাড়ি তুলে দিয়ে আসবে। এই দেখেন কি জ্যাম, এত জ্যাম। এই যে বাইপেল আসলাম, বাইপেল আসা এত জ্যাম লাগছে। দেখেন গাড়িতে উঠলাম, এই যে গাড়ি যাচ্ছে, কিন্তু এত জ্যাম ধারণা করে পারতেছি না। একটা বছর পর ঢাকাতে আসলাম, তারপরেও জ্যাম আগের মতোই জ্যাম আছে। এই দেখেন, এই যে গাড়িতে উঠছি, কিন্তু অনেক ফাঁকা গাড়ি, এখনও গাড়ি ছাড়ে নাই, অনেকক্ষণ বসে আছি। এই যে অনেক জ্যাম গাড়ি, দেখেন এই যে কি জ্যাম লেগে গেছে, গাড়ি এক পাও লড়তেছে না, এত জ্যাম লাগছে, এক পাও গাড়ি লড়ে না। 3:39 গাড়িতে উঠছি, আর সন্ধ্যা 7টার সময় গাড়ি ছাড়ছে, তারপরেও মনে করেন যে এত জ্যাম, এক পাও গাড়ি লড়তেছে না। এই যে গাড়ি, এই 3 সাইডে গাড়ি ভর্তি, একদম ভর্তি। দেখেন এত জ্যাম হলে গাড়িতে কেমনে মানুষ আসবে, কেমনে যাবে, মানুষের কত কষ্ট হয়, আসা যাওয়া করলে অনেক কষ্ট হয়। কারণ আমি তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেলাম, যে দিন যা দিন আসা লাগতেছে। যে দেখেন এই যে এপাশে অনেক জ্যাম, অনেক, কি বলবো, কিছু বলার নাই। কারণ ঢাকা শহর আসলে পরে এরকম জ্যাম লাগে। এই বাইবেল থেকে রপ্তানি পর্যন্ত জ্যাম, আবার বাইবেল থেকে রপ্তানি থেকে আবার হলো জামগড়া পর্যন্ত জ্যাম। এই যে একটু করে গাড়ি এক পা করে যাইতেছে। এই দেখেন এই যে সামনে কত জ্যাম, এত জ্যাম হলে পরে তো মনে করেন যে ঢাকা আর আসাই যাবে না। কারণ যাদের ইমার্জেন্সি দরকার থাকে, তারা তো মনে করেন যে অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। এই যে যাচ্ছি, এই যে দেখেন রাত হয়ে গেছে, এই যে অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। 3:39 গাড়ি তুলছি, এখন রাত বাজে 8টা। দেখেন এই যে কী অবস্থা হচ্ছে, কি বলবো আর, বলেন, কিচ্ছু বলার নাই। আমার খুব খারাপ লাগতেছে। আমার গরমও ধরছে, জানলাটাও খুলতে দিতেছে না। এই যে দেখেন, এই যে আমরা যমুনা সেতুর কাছে আসলাম, তো এই যে যমুনা সেতুর গোল চত্বর পার দিব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ একা গেছি, একা আবার আসতেছি। কারণ আমার মনের মধ্যে অনেক ভয় লাগছিল যে একা আবার কত রাত হবে। লাস্টে আল্লাহর কি কাম, একটা মহিলা আসলো আমাদের গ্রামেরই, উনিও ঢাকা থেকে আসলো, একসাথে বাইবেল থেকে উঠে আসলাম। বললো যে আপা আমরা যাবে, যে দেখেন এই যে যমুনা সেতু যে টাকা নিতেছে, এই যে টাকা নিচ্ছে, এই যে এই পাশে থেকে টাকা নিচ্ছে। দেখেন এই যে আমাদের গাড়িও ঠেকাইছে, এই যে আমাদের ড্রাইভার মামা টাকা দিচ্ছে, এই যে টাকা দিচ্ছে, যে গাড়িটা আবার ছেড়ে দিচ্ছে। এখন যমুনা সেতু তুলবো। এই যে যমুনা সেতু, আমার অনেক আশা ছিল যে আমি আপনাদের দেখাবো যমুনা সেতু। আমাদের যাইতেও যমুনা সেতু পরে, আসতেও যমুনা সেতু পরে, কিন্তু ভাগ্য হলো না, রাত হয়ে গেল। এই যে যমুনা সেতুর উঠতে যাচ্ছি আমরা, দেখেন কত সুন্দর। কিন্তু বাম সাইডে বসলে অনেক সুন্দর দেখাতে পারতাম, দৃশ্যটা অনেক সুন্দর লাগে, লাইটের আলোগুলা। কিন্তু ডান সাইডে বসলাম, দেখাতে পারলাম না, দুঃখের বিষয়। কারণ সবাই যদি আসেন, তাহলে অবশ্যই আমাদের যমুনা সেতু এসে দেখে যাবেন, কেমন সুন্দর হয়েছে যমুনা সেতুটা। এই যে এখানে জার বাতি জ্বালাইছে, যমুনা সেতুর পার দিলাম। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, সব জার বাতি লাগা রেখে দিছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে একটা লোক নামাজ পড়তেছে, ইশারের নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। উনি গাড়িতে ওঠার পরেও নামাজ পড়তেছে। আমার অনেক কষ্ট লাগতেছে যে আমার জোহর নামাজটা কামাই গেল, আসরের নামাজটা কামাই গেল, আবার মাগরিব নামাজটাও কামাই গেল, আবার এখন ইশারের নামাজ সবাই পড়তেছে। আল্লাহর কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।